আছো সবাই? জানি অনেকদিন হয়ে গেল চ্যানেলে কোনো ব্লগ বা পোস্ট কিছু শেয়ার করিনি। আসলে কি বলতো, অনেকদিন বাদে আমরা কলকাতায় এসেছি, তো তাই একটু ফ্যামিলির সাথে তো টাইম স্পেন্ড করতেই হয়। আমরা আসলে কলকাতায় এসেছি আমার ননদের ছেলে অন্নপ্রাশনের জন্য। তো ওর অন্নপ্রাশনটা হয়েছিল 3 তারিখে 3rd অগস্ট, আর অন্নপ্রাশনের রিসেপশনটা হয়েছিল 10th অগস্ট। তো ঋষভের সেরকম অফিসে ছুটি ছিল না বলে ও 10 তারিখে রিসেপশনটা অ্যাটেন্ড করে নিয়ে 16 তারিখেই ও বেরিয়ে গেছিলো কানাডার জন্য। তো আমি একমাত্র এখানে একটু স্টে ব্যাক করেছি। আর যেহেতু স্টে ব্যাক করেছি, অবশ্যই পুজোটা তো কাটিয়ে যেতেই হবে, সামনে যেহেতু পুজো। 10 তারিখে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, আর সেই ক্লিপ নিয়েই একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়েছি। আশা করি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগবে, আর অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে আমাদেরকে। তো দেরি না করে চলো ব্লগটা স্টার্ট করা যায়। দিনটা ছিল 10th অগস্ট। শাশুড়ি মাকে রেডি করিয়ে এবার নিজে সাজতে বসলাম। এই যে পিঙ্ক শাড়িটা দেখছো, এটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। কিনতে চাইলে কমেন্টে জানিও, পেজটা ট্যাগ করে দেবো। বাড়িতে বলতে পারো আমি একটা ছোট্টখাট্টো মেকআপ আর্টিস্ট, তাই আমার নিজের সাজটা সবার শেষেই করতে হয়। আমি আবার হেয়ারস্টাইল করতে পারি না, তাই কোনো রকমে স্ট্রেটনার দিয়ে কার্ল করেছিলাম। আর কার্ল করতে করতে এত দেরি হয়ে গেল বুঝতেও পারলাম না, তাই কোনো রকমে তাড়াহুড়ো করে মেকআপটা সেরে নিয়ে বেরিয়ে পড়ি। অনুষ্ঠানটা ছিল গড়িয়াতে পদ্মশ্রীর কাছে একটি ব্যাংকোয়েটে। ডেকরটা কিন্তু সিম্পল হলেও বড্ড কিউট ছিল। সবার সাথে এতদিন পরে দেখা হচ্ছে, তাই সবাইকে হাই হ্যালো করে বসে গেছিলাম স্টার্টার নিয়ে দুজনে। আচ্ছা, এই নীল শার্ট পরা যাকে দেখলে, সে হলো আমার ভাসুর। আর বেশ শাড়ি পরা যাকে দেখছো, ইনি হলেন আমার শাশুড়ি। কি কেমন সাজিয়েছি আমার শাশুড়িকে কমেন্টে জানিও কিন্তু। এই তো চলে এসছে ম্যান অফ দ্য আওয়ার, আমাদের সকলের প্রিয় গোপু সোনা, মানে রিভে। আর এই তো মা বাবাও চলে এসছে। জানো তো, সকাল থেকে ভিডিও কল করে মাকে বললাম অন্য একটা শাড়ি পরতে, আর সেই বুঝে পুরো সাজটাও একদম ডিসাইড করে নিলাম। কিন্তু দেখো, এখানে এসছে অন্য আরেকটা শাড়ি পরে। আর এই যে ইনি হলেন তোজো। ছোট্ট বয়স থেকেই ওকে চিনি। জানো তো, ছোটবেলা আমাকে দেখলে খালি বলতো নাকি আমায় বিয়ে করবে, আর তাই ওই কথাটা তুলেই ওকে খ্যাপাচ্ছিলাম। তাই দেখো না কেমন ভিডিও করতে দিচ্ছে না আমায়। আচ্ছা চলো, এবার একটু উপরে গিয়ে দেখে আসি কি মেনু আছে। মাটন আছে, পোলাও আছে, তা দেখে আর কিছু চোখেই পড়লো না। দেখতে দেখতে মা বাবাও এসে গেছে খেতে। নিচে এসে দেখি মা ছেলে দিদি মিলে ফটোশ্যুট করছে। একরকম দেখতে লাগছে, তাই না? আর এই দেখুন, 11টা বাজে, এনার চোখে ঘুম নেই। হা করে লাইটস দেখছে আর সবাইকে স্মাইল করে যাচ্ছে। এত ভালো বাচ্চা বাবা কপাল করেই পেতে হয়। মাঝে আমিও কটা নিজের সাজে ভিডিও তুলে নিয়েছিলাম। কেমন লাগছে আমায়? কথা বলতে বলতে কখন যে রাত 12টা বেজে গেল বুঝতেও পারলাম না। তাই ডিনার করে আমরা বাড়ির দিকে রওনা দিই। ব্লগটা তাই আজ এখানেই শেষ করি। টাটা।